বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বেশ কিছু পাখিদের করুণ কার্য। পৃথিবীতে বেঁচে থাকতে সব প্রাণীকে প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। সব প্রাণী নিজেদের সুবিধা মতো জায়গায় থাকার চেষ্টা করে এবং নিজের বাড়িঘরকে সুরক্ষিত করে রাখে। আজকের এই ভিডিওতে এমনই কিছু পাখিদের বাসা দেখতে পাবেন যা তাদের নিজস্ব পরিশ্রম ও করুণ কার্য। নাম্বার 1, ডাইভার বার্ড, যাকে আমরা বাবুই পাখি বলে জানি। বাবুই পাখি লম্বা লম্বা ঘাস দিয়ে অনেক উঁচু গাছের উপর বাসা বাঁধে। এই গাছটি সম্পূর্ণভাবে পুরুষ পাখির দ্বারা করা হয়। অর্ধেকটা হওয়ার পর ফিমেল পাখি টায়াল দিয়ে বিবেচনা করে সবটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। এই বাসা এমনভাবে বানানো হয় যে ঝড় বৃষ্টি ও রোদ থেকে রক্ষা করে। বাসা বাঁধতে শুরু করে আগস্ট মাসের দিকে ও শেষ হয় ফেব্রুয়ারি মাসের দিকে। এই পাখি বর্তমানে এখন প্রায় বিলুপ্তির দিকে। নাম্বার 2, হ্যামিং বার্ড। এই পাখির বাসা দেখতে ঠিক কাপের মতো, যা একটি ফিমেল পাখি পরিশ্রম করে 5 থেকে 7 দিনের মধ্যে বানিয়ে ফেলে। এই পাখির বাসা মাটি থেকে 3 থেকে 60 ফুটের উচ্চতায় থাকে। গাছের পাতলা ডালের রেশম ও মাকড়সার জাল দিয়ে তৈরি করা হয়। বাসা তৈরি হয়ে যাওয়ার পর আশেপাশের সবুজ পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে করে কেউ যেন দেখতে না পায়। এই বাসা অনেক বেশি মোলায়েম ও স্ট্রেকচ হয়। পাখির বাচ্চা যত বড় হতে থাকে বাসাটি তত বড় হতে থাকে। নাম্বার 3, বার্ড ইগল, যাকে আমরা চিল বলে থাকি। পৃথিবীর শিকারী পাখিগুলোর তালিকায় অন্যতম হলো এই পাখি। ইগল অনেক বড় মাপের পাখি, তাই ওদের বাসা অনেক বড় হয়, যা লম্বাতে 3 থেকে 4 ফুট, উচ্চতা 6 ফুটের বেশি হয়। এরা উঁচু গাছের শুকনো ডালপালা দিয়ে বাসা তৈরি করে থাকে, আর এই বাসাতে যতবার বাচ্চা বড় করতে সক্ষম হয় ততক্ষণ পর্যন্ত একটাই বাসা ব্যবহার করতে থাকে। আমেরিকার ফ্লোরিডাতে ইগল দ্বারা বানানো একটা বাসা যার ওজন ছিল 600 কেজি। নাম্বার 4, ইডিবেল নিস্ট সুইফেল। আপনারা জানলে অবাক হবেন যে কোনো পাখির বাসা খাওয়াও যায়। হ্যাঁ বন্ধুরা, এটা সেই পাখি যার বাসা খাওয়া যায়। এই পাখিটি ভারতের আন্দামান ও আশপাশের দ্বীপগুলোতে পাওয়া যায়। এরা অন্ধকার গুহার মধ্যে নিজেদের লালা দিয়ে বাসা বাঁধে। এদের বাসা ছোট্ট পকেটের মতো হয় যা পাহাড়ের গায়ে লেগে থাকে। এই বাসা সূর্যের আলো পেয়ে হোয়াইট গোল্ডের মতো দেখতে লাগে এবং এর দাম প্রায় প্রতি কেজি $4000। এই পাখির বাসা এত দাম হওয়ার জন্য এই পাখি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। নাম্বার 5, ইউরোপিয়ান বি ইটার। এই সুন্দর পাখিটি বেশিরভাগ সমুদ্রের কিনারায়, নদীর কিনারায় দেখতে পাওয়া যায়। ডিম পাড়ার সময় এরা মাটির দেওয়ালে গর্ত করে পুরুষ ও মহিলা পাখি দুজনেই বাসাটি রক্ষা করে। এদের প্রধান খাদ্য হলো মৌমাছি, ফড়িং ও ছোট্ট ছোট্ট পোকামাকড়, এবং প্রজন্মের সময় পুরুষ পাখিগুলো বাসার আশেপাশে থাকে ও ফিমেল পাখির জন্য খাবার জোগাড় করে। এই পাখির বাসাটি মাটির কাছাকাছি থাকায় তাদেরকে বেশি সতর্ক থাকতে হয় যাতে অন্য কোনো শিকারী আক্রমণ করতে না পারে। নাম্বার 6, সিসেবেল ইভার বার্ড। এদের নাম সিসেবেল ইভার বার্ড রাখা হয়েছে কারণ এরা দল বেঁধে একটা বাসা তৈরি করে যেখানে 50 থেকে 100টি ফুটো থাকে, আর ওখানে 150 থেকে 200টি পাখি বসবাস করে। ঘাসের শুকনো শীষ দিয়ে তৈরি করে এবং একটি গাছের মধ্যে একাধিক বাসা থাকতে পারে। এই পাখি একটা বাসাতে কয়েক বছর কাটিয়ে ফেলে। নাম্বার 7, হাংকুড। এই পাখি জলের মধ্যে থাকতে পছন্দ করে। তারা তাদের বাসা জলের মধ্যে বানিয়ে ফেলে। ছোট ছোট ডাল এবং ঘাস দিয়ে বাসা বানায় যা জলের মধ্যে ভাসতে থাকে। ডিম থেকে বাচ্চা হওয়ার পর খাবারের চাহিদা অনেক বেড়ে যায়। এই পাখির প্রধান খাদ্য হলো জলের মাছ ও পোকামাকড়, যা বাসার কাছাকাছি পাওয়া যায়। নাম্বার 8, আফ্রিকান জাকানা। হান্টকুডের মতো এরা জলের মধ্যে বাসা বাঁধে। এরা জলের মধ্যে থাকার বিভিন্ন প্রাণী খেয়ে বেঁচে থাকে। এদের ডিম থেকে বাচ্চা বের হওয়ার পর বাচ্চাগুলো পাখির ডানার তলে ঢুকে বেশি সময় কাটায়, যেখানে তারা সুরক্ষিত থাকতে ও মা পাখিটির শরীরে গরম পায়। এই পাখি বর্ষাকালে 4টি ডিম পাড়ে যা গোল্ডেন কালারের হয়, মাঝে মাঝে কালো দাগও থাকে। নাম্বার 9, কামটলার বার্ড। প্যারটের মতো দেখতে হয় এই পাখিটি। আমাদের আশেপাশের সবুজ গাছপালাতে বেশি দেখা যায় এবং বাংলা নাম হলো টুনটুনি পাখি। এরা দুটি কাঁচা পাতার মধ্যে ফুটো করে সিল্ক দিয়ে সেলাই করে বাসা তৈরি করে।
তাই এদের টেলার বার্ড বলা হয়। এই বাসায় তারা 4 মাস পর্যন্ত থাকে, তারপর আবার অন্য বাসা বাঁধে। এদের প্রধান খাদ্য হলো পোকামাকড়। নাম্বার 10, গ্রেট হর্নবিল। এই পাখিটি ইন্ডিয়া, নেপাল ও ভুটানের পাহাড়ি এলাকায় দেখা যায়। এদের ঠোঁট অনেকটা বড় এবং শক্ত হয়, যা দিয়ে গাছের ক্ষত অংশগুলো ছাড়িয়ে বাসা বাঁধে। ডিম পেড়ে বাচ্চা তোলার জন্য এদের ফিমেল পাখিটি বাসার মধ্যে ঢুকে থাকে এবং মেল পাখি বাইরে থেকে কাদা দিয়ে বাসাটি বুজিয়ে ফেলে, সামান্য ফাঁকা রাখে যেখানে খাদ্য সরবরাহ করা হয়। আর এই প্রক্রিয়া চলতে থাকে 3 মাস পর্যন্ত, যতদিন না বাচ্চা বড় হয়। বাচ্চা বড় হওয়ার সাথে সাথে বাসা ভেঙে ফেলা হয় বেরিয়ে আসার জন্য। নাম্বার 10, উডপেকার বার্ড। এই পাখির বাংলা নাম হলো কাঠঠোকরা পাখি। উডপেকার বার্ড এমন একটা পাখি যারা তাদের বাসা বাঁধতে অনেক পরিশ্রম করে। তাদের ঠোঁটগুলো হাতুড়ির মতো শক্ত হয়, যা প্রতি সেকেন্ডে 20 বারেরও বেশি আঘাত করে কাঠের উপর। এই বাসা তৈরি করতে এদের 4 সপ্তাহ সময় লেগে যায়। বাসা তৈরি করার পর ডিম পাড়ে ও তা থেকে বাচ্চা হতে 1 সপ্তাহ সময় লাগে। মেল ও ফিমেল দুজনেই বাচ্চাগুলো দেখাশোনা করে। নাম্বার 11, ইঞ্জিনিয়ার বার্ড। এই পাখিটি শুধু সাউথ আফ্রিকাতেই দেখা যায়। এই পাখির বাসা তৈরির জন্য কাদা ও ঘাস একসঙ্গে মিশিয়ে নিয়ে আসে এবং দেওয়ালের মতো করে বানায়, যা অনেক শক্ত হয়। বাসার মধ্যে একটা ছোট্ট ছিদ্র রাখে যেখানে শুধু তারা প্রবেশ করতে পারে, তাতে শিকারী পাখির থেকে তারা রক্ষা পায়। এইরকম বাসা বানানোর জন্য একে ইঞ্জিনিয়ার বার্ড বলা হয়। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে দিন, যাতে আপনাদের বন্ধু এবং ফ্যামিলিরাও দেখার সুযোগ পায়। আর বন্ধুরা, সব লাস্টে জরুরি কথা, এইরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।